সম্প্রতি ইরানের শীর্ষ নেতা আলী খোমেনির মৃত্যুর সংবাদ পড়তে গিয়ে একটা জায়গায় আমার চোখ আটকে গেল। সেটা হচ্ছে বাংকার বাস্টার। এই শব্দটা পড়ে আমার মতো কৌতূহল আসলো, এই বাংকার বাস্টারটা কি। আজকে আমরা আলোচনা করব বাংকার বাস্টার নিয়ে, যেটা কিনা মাটির অনেক গভীরে গিয়ে যে কোনো স্থাপনাকে ধ্বংস করে দিতে পারে। এখানে বলে রাখা ভালো, আলী খোমেনির লোকেশনে বাংকার বাস্টার ব্যবহার করা হয়েছিল কিনা সেই ব্যাপারে স্পেসিফিক কোনো তথ্য নেই, কিন্তু ভালোই সম্ভাবনা রয়েছে এই বাংকার বাস্টার ইউজের। কারণ আমেরিকা এর আগেও ইরানের সবচেয়ে সুরক্ষিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা ফোর্ডোতে অবস্থিত, সেখানে তাদের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার দিয়ে আঘাত করেছিল। যদি আমেরিকা দাবি করেছিল তারা ইরানের এই ফোর্ডো নিউক্লিয়ার এনরিচমেন্ট প্ল্যান্টটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল, কিন্তু আদতে পুরোপুরি পারেনি। কারণ এই ফোর্ডো এতটা সুরক্ষিত যে পাহাড়ের অনেক গভীরে, প্রায় 295 ফিট নিচে সুরক্ষিত অবস্থায় রয়েছে। এবং এটাকে যদি আপনি মোটা দাগে ধরেন তাহলে প্রায় 30 তলার সমান গভীরতায় এটা সুরক্ষিত। তাই বলা যায় এই প্ল্যান্টের আংশিক ক্ষতি তারা করতে পেরেছিল। অনেকেই দাবি করেন সেটা প্রায় তাদের 2 বছর পিছিয়ে দিয়েছিল। তাহলে মূল আলোচনায় যাওয়া যাক, এই বাংকার বাস্টার আসলে কিভাবে কাজ করে, কিভাবে এটা 20 তলা কিংবা 30 তলার মতো গভীরতায় সুরক্ষিত বাংকারকে ধ্বংস করে থাকে। এটা বর্তমান দুনিয়ার সবচেয়ে বেশি পাওয়ারফুল বাংকার বাস্টার হচ্ছে GBU-57, বা যেটাকে অনেক সময় সংক্ষেপে মপ বলা হয়। এর পূর্ণরূপ হচ্ছে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর। এটা লম্বায় 20 ফুট এবং ওজনে প্রায় 14,000 কেজি। এটাকে বোমা না বলে বলা যায় এক প্রকার দৈত্যাকৃতির ধাতব তীর। এটার এক্সপ্লোসিভ ক্ষমতার চেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হলো এর বিশাল ভর, যা অনেক উঁচু থেকে যখন মাটিতে পড়ে তখন মাটিতে যা পায় তাই ড্রিল করে অনেক গভীরে ঢুকে যায়, যা প্রায় 200 ফিট বা 20 তলার সমান। উচ্চ গতিতে মাটিতে আঘাত করার কারণে যাতে এটা বিস্ফোরিত হয়ে না যায়, সেজন্য এর পুরো ভরের প্রায় 80% ভরই হচ্ছে শুধুমাত্র এর আবরণের মধ্যে চলে যায়। অর্থাৎ এর কেসিংয়ের ভরই প্রায় 80%, এবং বাকি 20% হচ্ছে ভেতরের এক্সপ্লোসিভ এবং অন্যান্য মডার্ন কম্পোনেন্ট। কিন্তু এখন আমরা জানবো এটা কিভাবে অপারেট করে, কিভাবে এটা তার টার্গেটকে একুরেটলি ধ্বংস করে। প্রথম ধাপে আপনার একটা বম্বার বিমান লাগবে। যেহেতু এই মপ বাংকার বাস্টারটার ওজন অনেক বেশি, তাই যে কোনো বম্বার বিমান দিয়ে আপনি কাজটা করতে পারবেন না। ইসরায়েলের কাছেও এত ভারী বোমা বহনকারী কোনো বিমান নেই। এক্ষেত্রে আমেরিকা ব্যবহার করে B2 স্টেলথ বোম্বার, কারণ এটা একই সময়ে দুইটা বাংকার বাস্টারকে নিয়ে অনেক উপরে উঠতে পারে এবং মেঘের উপর থেকে রাডারকে ফাঁকি দিতে পারে। দ্বিতীয় ধাপে মপ বাংকার বাস্টারকে উপর থেকে ফেলা হয়। এই বাংকার বাস্টারের কোনো নিজস্ব ইঞ্জিন থাকে না। এটা তার উচ্চ ওজনের কারণে অভিকর্ষের টানে নিচের দিকে পড়তে থাকে। অর্থাৎ বলা যায় উপর থেকে ফেলে দেওয়ার পর এর স্পিড নিয়ন্ত্রণ করার মতো আর কোনো সুযোগ নেই। কিন্তু এত উপর থেকে ফেলার পর এটা যে একুরেটলি তার টার্গেটে আঘাত করতে পারবে তার নিশ্চয়তাটুকু কি। এই জন্য তার দিক পরিবর্তনের জন্য পিছনে রয়েছে 4টি ডানা, আর এই ডানাগুলো জিপিএস থেকে লাইভ ইনফরমেশন নিয়ে মুভ করতে থাকে এবং এর দিক পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ এর স্পিড নিয়ন্ত্রণ করা না গেলেও এর দিক পরিবর্তন করার জন্য রয়েছে 4টি ডানা। তৃতীয় ধাপে এই বাংকার বাস্টার মাটিতে সজোরে আঘাত করে এবং বিস্ফোরিত হওয়ার আগে মাটির 200 ফিট গভীরে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে তাকে সাহায্য করে তার উচ্চ ভর, উচ্চ গতিশক্তি এবং তার শক্তিশালী আবরণ। যেহেতু এই ঘটনা খুব দ্রুত ঘটে এবং এর ইম্প্যাক্ট অনেক বেশি, তাই এক্ষেত্রে এত চাপ ও তাপ উৎপন্ন হয় যে কোনো সময় এর কভার কিংবা মেটাল বডিটা গলে যেতে পারে। সেজন্য অপারেশন যখন অনেক ক্রিটিক্যাল হয়, সেজন্য একই ডিরেকশনে একটা বাংকার বাস্টারের পরপরই আরও একটা বাংকার বাস্টার ফেললে তাদের টার্গেট নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্ত হয়। আর এই জন্যই ইরানের ফোর্ডোতে একাধিক বাংকার বাস্টার ইউজ করা হয়েছিল। আর 4 নম্বর ধাপে অর্থাৎ লাস্ট ধাপে এটা বিস্ফোরিত হয় এবং ভেতরটা খোকলা করে ফেলে এবং চারপাশ ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। যাই হোক বন্ধুরা, আজকে এতটুকুই থাক। যুদ্ধ ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ইনফরমেশনাল ভিডিওতে।